যারা সংখ্যালঘু, উভয় দেশের সংখ্যালঘু, তাদের সুরক্ষা সুনিশ্চিত করা হবে, তাদের সাংবিধানিক অধিকার দেওয়া হবে, তাদের ধার্মিক আচার সংস্কার পালন করা হবে এবং সমমর্যাদা নিয়ে রাষ্ট্রের যে প্রত্যেকটা নাগরিক থাকতে পারে শুরু তারা পাবে। ভারত সেই পথে হাঁটলে, ভারত এগ্রিমেন্টকে বাস্তবায়ন করলেন, কিন্তু হলো কি প্র্যাকটিক্যালি দেখা গেল এর 90 ডিগ্রি ঘুরে গিয়ে পাকিস্তান তার উল্টো করলেন। উল্টো করার পরে আবার বাংলাদেশ স্বাধীন হলো। সেই স্বাধীন বাংলাদেশে 25 লক্ষ মানুষ আবার মানুষ শর্ত দিল, তারা সেখানে থাকতে পারছে না। কিন্তু যদি ওই শর্ত যদি সঠিক থাকতো, উভয় দেশে যদি পালন করতো, আজকে পশ্চিমবাংলার মুসলিম ভাইরা সংবিধান দিয়ে কোন দিয়ে কথা বলে, তারা আত্মমর্যাদা লাগিয়ে চলে। এই অধিকার যদি বাংলাদেশের হিন্দুদের থাকতো তাহলে সংখ্যালঘু কমতো না আর সংখ্যালঘু লুপ্ত হওয়ার সম্ভাবনা থাকতো না। তাই একবার আফগানিস্তান থেকে হিন্দুরা লুপ্ত হয়েছে, পাকিস্তান থেকে হয়েছে, আর এবার সম্পত্তি বুঝে দিতে হবে। তার জন্য আমরা বাংলাদেশের মধ্যে এক্সচেঞ্জার পপুলেশন করে লোক বিনিময় করার মাধ্যমে হিন্দুদের এক পক্ষ একটা জায়গা করে দিয়ে সেখানে তারা আত্মমর্যাদা নিয়ে, ধর্ম অধিকার নিয়ে, তারা রাষ্ট্র অধিকার নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র করতে তারা বসবাস করবে। এই আমরা সাংবাদিকদের বলেছি, এটা প্রস্তাব না, আমাদের লক্ষ্য, এটা লক্ষ্য না, আমাদের মিশন। এই মিশনে এই লড়াইতে যদি কেউ থাকেন থাকবেন, যদি না থাকেন আপত্তি নাই। যদি কেউ থেকে থাকেন, যদি মনে করেন আমার আত্মার রক্ত যেখানে রয়েছে পারে তাদের জন্য কিছু করা আছে, নৈতিকতা আছে, তাদের হাত করবেন। পিতার সম্মান, সম্ভ্রম, মান, অভিমান, ভবিষ্যৎ মর্যাদা রক্ষা করা একটা পুত্রের, যোগ্য পুত্রের কাজ, তাই কিনা? তদ্রূপ পিতার সম্পত্তিকে রক্ষা করা, উদ্ধার করা প্রত্যেকটা যোগ্য পুত্রের কাজ। আজ এখান থেকে আমরা শপথ নেব, লড়াই করার অঙ্গীকার করব। ভারত স্বাধীনতার যেটা বিপ্লব ছিল বন্দে ভারত, আর আমরা আজকে বলবো বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য হোমল্যান্ড চাই। কোন কম্প্রোমাইজ হবে না, লড়াইতে এইখানে থাকবে না। মনে রাখেন, মঞ্চে যারা আছেন বিদেশি দিদিরা আরো অনেকে চলে গেছেন, এই লড়াইতে কিন্তু এখন জাতি কমে যাবে সংগঠন নিয়ে। এবং যে পাওনা জমি রয়েছে পারে, এই জমির দাবি আইনসম্মত ভাবে আমরা ইন্টারন্যাশনাল কোর্টে আমরা কেস করার কথা মাথায় আছি। প্রত্যেকটা মানুষ সূত্রে পৃথিবীর নাগরিক, তাকে বেনাগরিক করার অধিকার কারো না। আজ আমরা উভয় বাংলায় না ওপারের সেকেন্ড ক্লাস সিটিজেন, এপারের সেকেন্ড ক্লাস সিটিজেন, এখন তামাশা বলছে, এই তামাশা আমরা মুখ বুঝে মেনে নেব। আমরা ভারতের, অখণ্ড ভারতের আমরা নাগরিক, একটা না দূরের দেশের স্বাধীনতার জন্য আমরা পূর্বপুরুষ বলিদান দিয়েছি। আপনারা সাহস করে বলবেন আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই, প্রত্যেকটা নাগরিকত্ব চাই, কোনো কম্প্রোমাইজ হবে না। এই অঙ্গীকার নিয়ে যাব, দুটি অঙ্গীকার, নিঃশর্ত নাগরিকত্ব আর উপায়ের হোমল্যান্ড, কলম চালাবে রক্তিম। প্রতিশ্রুতি দিলাম, আমি তাকে চিনি, যারা ছোট ভাই আর যারা মঞ্চে আছেন, যারা কলম চালনা করতে পারেন, যুদ্ধে না আসুন, কলম চালনা করুন। ফেসবুকে আমি একটা ভাই যুদ্ধের কথা কি বলবো, ফেসবুকে আমি একটা ইলিশ মাছের পোস্ট, মানে 5 কিলো চিত্র মাছের পোস্ট করছিলাম, 5 কিলো। 1,000 লোক মতামত লিখছে, সুন্দর কেমন দেশ বলি আর বাংলাদেশের ভীষণ সন্ত্রাস,
ছোট মানে 5 বছরের শিশুকে নির্মমভাবে পিটে হত্যা করা হয়েছে, তার আর মানে মরদেহ তার দেহ তার মায়ের কোলে, তার সেই ছোট্ট বাচ্চাটি মানে শিশুর মাথাটা মাটিতে পড়ে আছে। এমন এমন পোস্ট আমার মানুষের কমেন্টস দেখে না, ওরা জানে না সোশ্যাল মিডিয়া কি। যদি আজই ভালো আছে, আপনারা আছেন, প্রত্যেকটা মানুষ যদি আপনারা একটা মতামত করেন, একটা শেয়ার করেন, 100 লোক থাকলে কত 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 করতে চাই জানেন? তারা যদি শেয়ার করে, মিডিয়া লাগে না, রাতারা আমরা বিপ্লব ঘটে দিতে পারি। শুধু সোশ্যাল মিডিয়ায় যেটা পোস্ট করবেন, আপনারা বোর্ডিংয়ে পিকনিক করবেন, বাড়ি করবেন, বলুন, কিন্তু লিখিত করবেন, যখন প্রোগ্রাম হবে, আন্দোলনের কথা বলা হবে, কোনো কথা নাই, সোশ্যাল মিডিয়া আপনারা বিপ্লব করবেন। কারণ এর একটা কাজ, ভারত সরকার সোশ্যাল মিডিয়া দেখে কাদের সোশ্যাল মিডিয়া কত অ্যাক্টিভ মানে এদের কত শ্রোতা আছে, কত সমর্থক আছে। এই লড়াইতে আমরা অনেক পিছনে, যারা আজ একটা ওয়েবসাইট করা হলো, খুব ভালো কথা। আর যেহেতু কমিটি ঘোষণা হয়ে গেছে, আমি মানে কমিটি একটা প্রস্তাব আপনাদের সামনে রাখছি, আপনারা সম্মতি জানালে সেই প্রস্তাব গৃহীত হবে। একটা অ্যাড কমিটি আমরা করবো।